কারণ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন 24 বছর বয়সে, আর 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে বাকি জীবনটা মহাপ্রভু পুরীধামে অতিবাহিত করেছেন। 2 বছরের জন্য দক্ষিণ ভারতে গেছিলেন, কিছুদিনের জন্য বৃন্দাবন গেছিলেন, আরো অন্যান্য তীর্থ তিনি পদব্রজে প্রবজ্জা করেছেন, কিন্তু তার মূল আবাসভূমি হল পুরীধাম। কাজেই জীবনের দ্বিতীয়াংশে চৈতন্যদেব বাংলার জন্য তেমনভাবে প্রত্যক্ষভাবে এই ভক্তি আন্দোলনকে তিনি সশরীরে এসে ঘরে ঘরে প্রচার করতে পারেননি। যেটা করেছেন সন্ন্যাসের আগে করেছেন, কিন্তু নিতা গৌরাঙ্গ সুন্দরের সন্ন্যাসের পর এই গুরুদায়িত্ব গ্রহণ করলেন প্রভু নিতাই, এবং সেই গুরুদায়িত্ব স্বয়ং চৈতন্যদেব তাকে সমর্পণ করলেন। চৈতন্যদেব নিত্যানন্দকে বলেছিলেন পুরীধামে যে তুমি যে প্রত্যেক বছর আমাকে দেখতে আসো, এতে বাংলার ক্ষতি হচ্ছে। কারণ পুরীতে আসা মানেই আমার কাছে বেশ কটা দিন কাটিয়ে দেওয়া। এখন পুরী যাওয়া আর 500 বছর আগে পুরী যাওয়া তো এক জিনিস নয়। এখন পুরী যাওয়া খুব সহজ ব্যাপার। আপনি রাতে হাওড়ায় ট্রেনে ঘুমোবেন, ভোরবেলায় চোখ খুললেই পুরীতে পৌঁছে গেলেন। কিন্তু এটা তো চৈতন্যদেবের সময়ে সম্ভব ছিল না। তখনকার দিনে 2-3 মাস ধরে হেঁটে হেঁটে পুরীতে যেতে হতো। তারপর পুরীর সমস্ত তীর্থ যাত্রা সম্পূর্ণ করে হেঁটে আসতে আবার 2-3 মাস। কাজেই কমসে কম একটা 6 মাসের ধাক্কা পুরীতে যাতায়াত। তাহলে বছরের মধ্যে 6 মাস যদি পুরীতে যাতায়াতেই কেটে গেল, বাকি 6 মাস বাংলায় তুমি ভক্তি ধর্ম প্রচার করছো, তাহলে 6টা মাস বাঙালিরা তোমার প্রত্যক্ষ উপস্থিতি থেকে বঞ্চিত হচ্ছে। আর তুমি তো হচ্ছ আমার প্রতিনিধি। গৌরসুন্দর নিজে মুখে বলেছেন রাঘব পণ্ডিতকে, শুনো শুনো হে রাঘব, তোমায় গোপ্য কই। গোপ্য মানে গোপনীয় কথা। তোমায় একটা গোপনীয় কথা বলছি, রাঘব পণ্ডিতকে বলছেন। শুনো শুনো হে রাঘব, তোমায় গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। তাহলে নিত্যানন্দ হচ্ছেন চৈতন্যদেবের দ্বিতীয় স্বরূপ। অর্থাৎ চৈতন্যদেব যদি পুরীধামে অবস্থান করেন, নিত্যানন্দকে কাছে পেয়েই বাংলার বৈষ্ণব সমাজ মনে মনে ভাবছেন আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে কাছে পেয়েছি। আর সেই নিতাইও যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখার জন্য প্রতি বছর একবার করে পুরীধামে চলে যান, তাহলে তো 6 মাস বাংলা অন্ধকার থাকছে। তাই চৈতন্যদেব শেষবারের মতন বললেন, 2-3 বছর সহ্য করেছেন নিত্যানন্দের যাওয়া, কিন্তু তারপরে আর মহাপ্রভু সহ্য করলেন না, সরাসরি বললেন, দেখো নিতাই, তুমি এইভাবে আমাকে দেখার জন্য আর এসো না। এবং মহাপ্রভুর বলাটি কত সুন্দর। প্রভু কহে নিত্যানন্দ, প্রভু কহে নিত্যানন্দ, সব জীব হইল অন্ধ। সব জীব হইল বলি কেহ তো না পাইল হরি নাম গো, বলি কেহ তো না পাইল হরি নাম গো। তাই এক নিবেদন করে 2 নয়নে দেখিবে যারে। এক নিবেদন ধরে 2 নয়নে গাই ধরে, তুমি কৃপা করি বিলাইও নাম গো, সব জীব হইল অন্ধ। কৃপা করে বিলাইও নাম।
কৃপা করে বিলায় নাম গো, তুমি কৃপা করে বিলায় না। বলি পণ্ডিত পড়ুয়া আমারে না মানে তারা, ওই পণ্ডিত পড়ুয়া যারা আমার নাম মানে তারা, পণ্ডিত পড়ুয়া যারা বলে আমার নাম মানে তারা, পণ্ডিত পড়ুয়া তাই গৌরমানন্দে হরি বল হরি বল। আমার নাম মানে তারা বলি মোর উপদেশ নাহি লয় গো, বলি মোর উপদেশ নাহি লয় গো, মোর উপদেশ নাহি লয়, ভাবি হইনু বুদ্ধি হারা ওগো কেমনে তোরিবে তারা, ভাবি হইনু বুদ্ধি হারা কেমনে তোরিবে তারা, কেমন করে দূরে যাবে নরকের ভয় গো, কেমনে তরিবে তারা দূরে যাবে নরকের ভয়। আমি সন্ন্যাস গ্রহণ করে পুরীধামে বিরাজ করছি, তাই আমার দ্বিতীয় স্বরূপ রূপে তুমি বাংলার ঘরে ঘরে এই ভুবন মঙ্গল হরি সংকীর্তন প্রচার করো, যেটা আমার করার কথা আমার হয়ে তুমি করনি। তাই সংকীর্তন প্রেম রসে ভাষায়ে দাও গৌর দেশে, ওই সংকীর্তন প্রেম রসে ভাসাইল গৌর রসে, সংকীর্তন প্রেম রসে ভাষায় দাও গৌড় দেশে, ওই সংকীর্তন প্রেম রসে ভাসায় দাও গৌর রসে, বলি পূর্ণ কর সবার আশ ওহে নিতাই পূর্ণ কর সবার আশ। সবার আশ গো, বলি হেন কৃপায় অবতারে উদ্ধারণ হিল যারে, হেন কৃপায় অবতারে উদ্ধার হিল যারে, বলো বলো কি করিবে বলরাম দাসে গো, উদ্ধার নহিল যারে কি করিবে বলো রাম দাসে। পদকর্তা বলরাম দাস লিখছেন মহাপ্রভুর উক্তি, নিতাই চাঁদের প্রতি চৈতন্যদেবের উক্তি লিখছেন বলরাম দাস। তিনি লেখার সাহস পেলেন কি করে? তিনি যে লিখছেন ঠিকঠাক লিখছেন কি না সেই কথাটা কে বলে দেবে? আসলে এই বলরাম দাস হচ্ছেন প্রভু নিতাই চাঁদের স্ত্রী জাহ্নবা মায়ের সাক্ষাৎ শিষ্য। কাজেই নিত্যানন্দের সঙ্গে মহাপ্রভুর কি কি কথা হয়েছে সেটা তো জাহ্নবা মায়ের সঙ্গে নিতাই চাঁদ নিশ্চয়ই আলোচনা করেছেন। সেই সূত্রে বলরাম দাস যেটা বলবেন সেটাই প্রামাণ্য, কারণ প্রভু নিতাই চাঁদের স্ত্রী মা জাহ্নবা তার কাছে দীক্ষিত এই পদকর্তা বলরাম দাস।
তাই নিত্যানন্দের প্রতি মহাপ্রভুর যে আদেশ, যে সংকীর্তন প্রেমরসে ভাসায় দাও গৌড় দেশে, পূর্ণ করো সবাকার আশ, হেন কৃপা অবতারে উদ্ধার নহিল যারে, কি করিবে বলরাম দাস। মহাপ্রভু বললেন সংকীর্তনের প্রেম রস দিয়ে বাংলাকে উদ্ধার করো। কারণ তখন আমরা জানি বিধর্মীদের শাসন, বিধর্মীদের বিভৎস অত্যাচারের কাহিনী বাংলার ইতিহাস খুব ভালো করে লিখতে পারেনি। সেই জন্য অত্যাচারের বিপরীতে বাংলা শুরু করলো বৈষ্ণবাচার। ওদিকে তুমি যত করবে অত্যাচার, এদিকে তত বেড়ে চলল বৈষ্ণব আচার। বৈষ্ণব আচারের এত মাধুর্য, এত মহিমা প্রকাশ হলো যে অত্যাচার আর এগোতে পারল না। বৈষ্ণব আচারই ঘরে ঘরে প্রতিষ্ঠা লাভ করল। তাই মহাপ্রভুর আদেশ যে বাংলাকে অন্ধকার করে দিলে চলবে না, প্রেমের রসে বাংলাকে সিক্ত করে তুলতে হবে। ঈশ্বরের কৃপায়, কৃষ্ণ কৃপায় বাংলাকে অভিষিক্ত করে তুলতে হবে। সিক্ত না হলে অভিষিক্ত হবে কি করে? ভিতরে সিক্ত, বাইরে অভিষিক্ত। ভিতর দিয়ে হবে প্রেম রসে সিক্ত, আর বাইরে হবে কৃপার ধারায় অভিষিক্ত। এই বড় গুরু দায়িত্ব নিতাই চাঁদ গ্রহণ করলেন। তাই বাংলার বুকে এসে একটা সুন্দর বৈষ্ণবীয় পরিমণ্ডল তৈরি করলেন নিতাই চাঁদ। দ্বাদশ গোপাল, তার দ্বাদশ শিষ্য সখা, শিষ্যরূপী সখা, মানে মন্ত্র গ্রহণের জন্য শিষ্য কিন্তু আচরণে সখা। এমন হচ্ছে আমার প্রভু নিতাই চাঁদের পার্শ্বদগণ। মন্ত্র গ্রহণ করেছেন তাই গুরু শিষ্য সম্পর্ক, কিন্তু নিতাই চাঁদ তাদেরকে শিষ্য বলে মনে করতেন না, বন্ধু বলে মনে করতেন। ওই জন্য শিষ্য সখা কথাটা একসঙ্গে উচ্চারিত হয়। নিতাই চাঁদের দ্বাদশ শিষ্য সখা, যাদেরকে দ্বাদশ গোপাল বলা হয়, তাদের মধ্যে একজন সুন্দরানন্দ পণ্ডিত, যিনি বাংলাদেশের যশোরের জমিদারি এলাকা সবকিছু ত্যাগ করে নিজের বাবার বিরাট সম্পত্তি, বাংলাদেশ হলদা মহেশপুর গ্রাম, আমার সৌভাগ্য হয়েছে সেই জায়গাটি দর্শন করে আসা। যে নিত্যানন্দ প্রভুর যারা বন্ধু বান্ধব ছিলেন, তাদের মধ্যে অর্ধেক বন্ধু বান্ধবই মহাপ্রভুর বন্ধু বান্ধব। কিন্তু মহাপ্রভু উপস্থিত নেই দেখে তারা নিত্যানন্দের সঙ্গে বন্ধুত্ব করেই ভাবছে যে মহাপ্রভুর সঙ্গেই আমার বন্ধুত্ব চলছে। তার উদাহরণ শ্রীধর পণ্ডিত। শ্রীধর পণ্ডিত নবদ্বীপে যখন থোড় মোচা কলা বিক্রি করতেন, তখন তো গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে তার রোজ ঝগড়া ঝামেলা লেগেই থাকে। শ্রীধর পণ্ডিত বেচারা একটু কলা গাছের চাষ করেন, আর সেই কলা গাছের চাষ থেকে কলার মোচা, থোড়, কলার পাতা, কলার কি বলে এগুলোকে, ওই যেগুলো কেটে কেটে শ্রাদ্ধে ব্যবহার হয় না, খোসা, কলার খোলা। হ্যাঁ হ্যাঁ, থোড়ের বাইরের দিকটা কলার খোলা বলে, খোলা। হ্যাঁ, খোলা খোলা, এইবার মনে পড়লো, খোলা। ওই জন্য ওনার নাম হয়েছিল খোলা বেচা শ্রীধর। খোলা বেচা, খোলা মানে কি? খোলা মানে হচ্ছে কলা গাছ, তো কলা গাছের যেগুলো বাইরের দিকের খোসাগুলো, কলার খোসা না, কলা গাছটার যে খোসাগুলো, ভেতরটা তো থোড়, কিন্তু থোড়ের উপর থেকে যে কলা গাছের যে কি বলবো, ওই খোলা, খোলাই বলবো, আর অন্য আর কি, ছাল বললে তো খারাপ শোনাচ্ছে। হ্যাঁ, ওই যে গাছের যে খোলাগুলো, সেগুলোকে ছোট ছোট করে কেটে সাইডে টুকরো ঢুকিয়ে দিয়ে মাঝখানটা একটু গর্ত মতন হয়ে যায়, সেখানে ডাল তরকারি রাখা যায়। এখনকার দিনে আর কেউ খায় না বলে বুঝতে পারছে না, কিন্তু শ্রাদ্ধ বাড়িতে এগুলো শ্রাদ্ধে ব্যবহার হয় এখনো। আপনারা ভালো করে শ্রাদ্ধটা খেয়াল করবেন, শুধু শ্রাদ্ধ খাওয়ার জন্য যাবেন না, কিভাবে শ্রাদ্ধটা হচ্ছে দেখবেন, তাহলে এগুলো আমার সঙ্গে মিলাতে পারবেন। ঠাকুরমশাই যখন শ্রাদ্ধ করান, সেই সময় দেখবেন পিণ্ডদানটা করা হচ্ছে ওই খোলার মধ্যে, আর একটা খোলার মধ্যে জল, তিল ইত্যাদি যা যা দেবার দিচ্ছেন।
ওই খোলাগুলো তখনকার দিনে বাটি হিসেবে বিক্রি হতো। ইকো দিও না, বাটি হিসেবে। গরিব মানুষের তো আর কাঁসার বাটি কেনার ক্ষমতা নেই। কাঁসার বাটি কিনতে গেলেও পয়সা লাগবে, মাটির বাটি কিনতে গেলেও পয়সা লাগবে। কিন্তু উঠোনে যদি কলা গাছ থাকে, একটা খোলা কেটে নিয়ে বাটি করে দিলেই আর পয়সা লাগছে না। ওই জন্য লোকে তখন ওইগুলো বাটি হিসেবে ব্যবহার করত, সেইগুলো বাজারে কিনতে পাওয়া যেত। এগুলো বিক্রি করতেন শ্রীধর, আর মানুষ কিনত। তাহলে একটা কলা গাছ থেকে 4 রকমের আইটেম তৈরি হয়ে যাচ্ছে। কলা হচ্ছে, মোচা হচ্ছে, থোড় হচ্ছে, কলার পাতা হচ্ছে, আবার কলার খোলা হচ্ছে। 5টা আইটেম। কলা গাছকে কেন্দ্র করে 5টা জিনিস বিক্রি করতেন শ্রীধর পণ্ডিত। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এত গরিব মানুষ কলার গাছ বিক্রি করে খাচ্ছে, কিন্তু সেখানেও তার একটা আন্তরিক ভক্তি কাজ করছে। কিসে না, যদি 1 টাকা বিক্রি হয়, মনে করুন 1 টাকা বিক্রি হয়েছে, তাহলে 8 আনা সে খরচা করে আর 8 আনা জমিয়ে রাখে। অর্ধ অংশ তার সংসারের কাজে লাগে, আর বাকি অর্ধ অংশ শ্রীধর জমিয়ে রাখে। কেন জমিয়ে রাখে? বছরের শেষে একবার যখন গঙ্গা পুজো হয়, সেই সময় নরনারায়ণের সেবা দিয়ে সেই জমানো পয়সায় গঙ্গা পুজোর উৎসব করে। শ্রীধরের এই গঙ্গার প্রতি এত ভক্তি যে সারা বছরে যা ব্যবসা হবে, এমনি তো খুব বড় ব্যবসা তো নয়, কলা, খোলা, মোচা, থোড়, পাতা এই বিক্রি, কিন্তু তাতেও যদি 100 টাকা বিক্রি হয় তো 50 টাকা সংসারে কাজে লাগায়, আর বাকি 50 টাকা জমিয়ে রাখে। সারা বছর ধরে জমিয়ে যা জমলো সেটা গঙ্গা পুজো, দশহরার সময় গঙ্গা পুজো হয় না, ওই দশহরা গঙ্গা পুজোর সময় সে সকলকে সেবার ব্যবস্থা করে, নরনারায়ণের সেবার মধ্যে দিয়ে গঙ্গা পূজা উৎসব করেন। এবং এই ভক্তির জন্যই কিন্তু চৈতন্যদেব ওই শ্রীধরের সঙ্গে এতখানি আন্তরিকতা। শ্রীধর যখন চাঁদ কাজীকে বাক্যযুদ্ধে পরাস্ত করে বাড়িতে এলেন, শ্রীবাস পণ্ডিতের ভবনে এলেন, চাঁদ কাজী সেই যিনি কীর্তন বন্ধ করে দিয়েছিলেন, খোলকত্তাল ভেঙে দিয়েছিলেন, বৈষ্ণবদের প্রতি অত্যাচার করেছিলেন। তারপর যখন লোকজন নিয়ে ঘেরাও করলেন মহাপ্রভু, যখন চাঁদ কাজীকে বোঝালেন যে আপনার ধর্ম আপনার কাছে শ্রেষ্ঠ, তা বলে আমার ঘাড়ে আপনার ধর্ম চাপিয়ে দিতে পারেন না। আপনি গায়ের জোরে শাসন করছেন, করুন, কিন্তু তা বলে ওই আরবের ধর্ম আমাদের গায়ে জোর করে চাপিয়ে দেবেন না। নিশ্চয়ই আপনার ধর্ম খুবই ভালো, কিন্তু আপনার ধর্ম যেমন আপনার কাছে ভালো, তেমনি আমার ধর্ম আমার কাছে ভালো। আমার মুনি ঋষি বেদ প্রচার করেছেন, আমার মুনি ঋষি 18 পুরাণ প্রচার করেছেন, আমার মুনি ঋষি তন্ত্র প্রচার করেছেন। কাজে আপনার মুনি ঋষির মধ্যে যেমন হযরত মুহাম্মদ পড়ছেন, তেমনি আমার মুনি ঋষির মধ্যে বেদব্যাস বাল্মীকি পড়ছেন। হযরত মুহাম্মদ যেমন আপনার কাছে হযরত, হযরত মানে মাননীয়, মুহাম্মদটা নাম, আর হযরত শব্দের অর্থ হচ্ছে মাননীয়। কাজে হযরত মুহাম্মদ বললে এরকম না যে হযরতটা তার নাম আর মুহাম্মদটা টাইটেল, ওরকম কিন্তু নয়। আমরা অনেকেই ভাবি যে হযরত মুহাম্মদ মানে মুহাম্মদটা টাইটেল, হযরত বোধহয় নাম, তা নয়। হযরত শব্দের অর্থ হচ্ছে হুজুর। হুজুর শব্দের বহুবচনে প্রয়োগ হয়েছে। হুজুর মানে মাননীয়, আর হযরত মানেও তাই, একটু উচ্চ স্তরের হুজুর, এটা বোঝাতে হযরত বোঝায়। কাজে হযরত মানে মাননীয়। তাহলে আপনার কাছে যেমন মুহাম্মদ হযরত, অর্থাৎ আপনার কাছে যেমন মুহাম্মদ মাননীয়, তেমনি আমার কাছেও বাল্মীকি, বেদব্যাস এরা মাননীয়। আপনি আপনার ধর্ম আমার উপর জোর করে চাপিয়ে দিতে পারেন না, গলার জোরে তো পারেনই না, গায়ের জোরেও পারেন না। এইটা যখন মহাপ্রভু বুঝিয়ে দিলেন চাঁদ কাজীকে, তখন চাঁদ কাজী কি ঘোষণা করেছিল জানেন? চাঁদ কাজী বলেছিল, নিমাই, আমি তো জীবনে হরিনাম বন্ধ করবই না। আমার বংশে যদি কেউ হরিনাম বন্ধ করে, তাকে আমি তেজ্য পুত্র ঘোষণা করব। সে আমার ছেলেই না, আমি আমার পিতৃত্ব স্বীকার করব যদি আমার সন্তান কোনোদিন হরিনাম বন্ধ করে। এই এত বড় কথা যখন চাঁদ কাজী বললেন, সমস্ত নবদ্বীপের বৈষ্ণব ভক্তবৃন্দ আশ্বস্ত হয়ে নিমাইকে একদম মাথায় করে তুলে রাখলেন। মহাপ্রভুকে যখন মাথায় করে তুলে রাখছেন,
চাঁদ কাজীর বাড়িতে এতক্ষণ ধরে তর্ক বিতর্ক হয়েছে, অনেকক্ষণ ধরে শাস্ত্র কথা হয়েছে। তো এই এত তর্ক বিতর্ক হওয়াতে নিমাইয়ের তেষ্টা লেগে গেছে, মানে তৃষ্ণা জেগেছে মহাপ্রভুর। কিন্তু চাঁদ কাজীর বাড়িতে তো জল খাওয়া যাবে না, কারণ সেখানে তো জল খাওয়া নিমাইয়ের দ্বারা সম্ভব না। তাই তখনকার দিনের সমাজ ব্যবস্থায় মহাপ্রভু চাঁদ কাজীর বাড়িতে জল খাবেন, এটা অসম্ভব ব্যাপার ছিল। তাই যখন চাঁদ কাজীর বাড়ি থেকে বাইরে এসেই বলছেন আমাকে একটু জল দাও, বিরাট বিরাট বড় লোক ভক্তরা সব নিমাইয়ের কাছে রূপোর গ্লাস, কাঁসার গ্লাস, এই রূপোর গ্লাস কাঁসার গ্লাসে জল আনতে লাগলো। তখন গৌর সুন্দর বললেন, না, আমি তোমাদের জল খাবো না, শ্রীধরকে বলো জল দিতে, আমি শ্রীধরের দেওয়া জল খাবো। কতখানি ভালোবাসা! শ্রীধর বলছে আমার তো কাঁসার গ্লাসও নেই, রূপোর গ্লাসও নেই, আমার কাছে একটা ভাঙা টিনের গ্লাস আছে। বলে ওইটাই দাও, তুমি যে ভাঙা গ্লাসে জল খাও সেইটাই আমাকে জল খেতে দাও। এত বড় লোক ভক্ত মহাপ্রভুকে তখন দামি দামি গ্লাসে জল দিতে গেল, মহাপ্রভু তাদেরটা গ্রহণ করলেন। ওই শ্রীধর পণ্ডিতের ভাঙা পাত্রে সেদিনকে মহাপ্রভু জল পান করে শ্রীধরকে মান সম্মান জানালেন। সেই শ্রীধর পণ্ডিত যখন গৌর সুন্দরের বিরহে কাতর, তখন নিত্যানন্দ প্রভুই আবার শ্রীধরের বন্ধু হয়ে উঠল। এইরকম তাই দ্বাদশ গোপালের মধ্যে শ্রীধর পণ্ডিতেরও নাম আছে, যিনি মূলত চৈতন্যদেবেরই বন্ধু, কিন্তু পরবর্তীকালে নিত্যানন্দ প্রভুর সখা। এই 12 জন সেনাবাহিনী বলা যায় কলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন নিতাই। কলি রাজা চায় এক যোগে সকলকে নরকে পাঠাতে, আর নিতাই চাঁদ বলছেন আমার যুদ্ধ কলির বিরুদ্ধে, আমি চাই এক যোগে সকলকে গোলকে পাঠাতে। কলি চায় নরকে নিয়ে যাবে, আর আমি চাই সবাইকে গোলকে নিয়ে যাব। তাই নিত্যানন্দ প্রভু সম্পর্কে একটা সুন্দর শ্লোক আছে, ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। ভজে নিত্যানন্দম মানে নিত্যানন্দকে আমি সেবা করি, ভজে মানে ভজনা করি, ভজনা শব্দের অর্থ সেবা। ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং, ভজন তরু কন্দং, ভজন তরু মানে সেবা যদি একটা বৃক্ষ হয়, হরি ভজন যদি একটা বৃক্ষ স্বরূপ হয়, তার মূল হচ্ছে নিত্যানন্দ। মূল, কন্দ মানে মূল, তাহলে ভজন তরু কন্দম মানে ভক্তি বৃক্ষের মূল লিতায়। মূল না থাকলে গাছ বাঁচবে না। গাছের পাতায় যদি জল দেন, সার দেন, যাই দিতে পারেন, মূলটাই যদি না থাকে তাহলে গাছ বাঁচবে না। তাই বাংলার ভক্তি যদি একটি বৃক্ষ হয়, তার মূল হচ্ছে নিত্যানন্দ। এই শ্লোকে বলছে ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। নিরবধি ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। নিরবধি ভজে, নিরবধি ভজে, নিরবধি ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। अये भ्रातर्नृणां कलिकलुषिणां किन्नु भविता तथा प्रायश्चित्तं रचय यदनायासत इमे भजन्ति त्वामित्थं सह भगवता मन्त्रयति यो भजे नित्यानन्दं भजन तरु कन्दं निरवधि। भजे नित्यानन्दं भजन तरु कन्दं निरवधि। भजन तरु कन्दं निरवधि। भजे नित्यानन्द भजन तरु कन्दं निरवधि। प्रभु। निताई चाँदेर माला, प्रभु 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 निताई चाँदेर माला, प्र
নিতাই চাঁদের চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। তিনি কৃপা করে যে সম্পদ আমাকে দিয়েছেন, কখনো আমার বাবা রূপে দিয়েছেন, কখনো আমার গুরু রূপে দিয়েছেন, কখনো আমার শিক্ষক রূপে দিয়েছেন। আমার বাবা হন, আমার গুরু হন, আমার শিক্ষকগণ হন, সবাই হচ্ছেন নিত্যানন্দেরই স্বরূপ। কারণ নিত্যানন্দ হলেন জগৎ গুরু। নিত্যানন্দ যেহেতু জগৎ গুরু, তাই যে কোনো গুরুর মাধ্যমে আপনি যদি কৃপা পান, জানবেন প্রভু নিতাই চাঁদই আপনাকে কৃপা করছে। এই যে শ্লোকটি বলছি, ভজে নিত্যানন্দম, মানে নিত্যানন্দকে ভজনা করি। তিনি কেমন? ভজনতরু কন্দম, তিনি ভক্তিরূপী বৃক্ষের মূল স্বরূপ। নিরবধি, নিরবচ্ছিন্ন ভাবে তাকে যেন আমি সেবা করে যেতে পারি। এবার শ্লোকের প্রথম দিকগুলো হচ্ছে নিত্যানন্দ আর গৌরাঙ্গের কথা আলোচনা হচ্ছে। অয়ে ভ্রাত, মানে ওরে ভাই নিমাই, নৃণাম কলুষিনাং কিন্নু ভবিতা, এই কলির যে পাপী মানুষ তাদের কি গতি হবে, এটা নিত্যানন্দ বলছেন গৌরাঙ্গকে। আমরা জেনেও পাপ করি, না জেনেও পাপ করি, চারিদিকে পাপের জন্য সুযোগ রয়েছে প্রচুর, তাই না বাবা? এমন একটা যুগে আমরা বাস করছি, চারিদিকে শুধু পাপের সুযোগ রয়েছে। কখনো জেনে করে ফেলছি, আবার কখনো না জেনেও করে ফেলছি। তাহলে এই যে চারিদিকে এত পাপ করছি আমরা, পাপী কলিজীব, আমাদের গতি কি হবে? এইটা গৌরাঙ্গকে বলছেন নিতাই। অয়ে ভ্রাত, মানে ওরে ভাই, নৃণাম, নৃণাম মানে মানুষের। কেমন নৃণাম? কলুষিনা, কলিযুগে যারা পাপ করছে, কলুষ মানে পাপ, কলুষী মানে পাপকারী, অর্থাৎ কলিযুগে যারা পাপ করছে, কেউ জেনে করছে, কেউ না জেনে করছে, যেভাবেই করছে, পাপ তো করছে অনেকে। কিন্নু ভবিতা, এদের কি হবে? এদের গতিটা কি হবে? তা পাপ করলেই প্রায়শ্চিত্ত করতে হয়। পাপ করলে তো তার প্রায়শ্চিত্ত আছে। যেমন চুরি, চুরি একটা পাপ। যদি পুলিশ জানতে পারে এই বেটা চুরি করেছে, অমনি জেলে ভরবে। জেলে ভরাটা হচ্ছে প্রায়শ্চিত্ত। আগেকার দিনে প্রায়শ্চিত্ত নানা রূপ পণ্ডিত মানুষরা বলতেন, এই পাপ করলে এই প্রায়শ্চিত্ত, এই পাপ করলে এই প্রায়শ্চিত্ত। সেগুলো পূজা অর্চনা প্রধান প্রায়শ্চিত্ত ছিল। পরবর্তীকালে সমাজ যখন আরো কঠোর হলো, দেখলো পূজা অর্চনা করে প্রায়শ্চিত্ত করে ফেলছে, আবার পাপ করছে। কাজে আবার যাতে পাপে না আসতে পারে, ওই জন্য জেলে ভরে। একটা চুরি করলো, চুরিটা তো ছোটখাটো পাপের মধ্যেই পড়ছে। মনে করে একটু বড় সড়ো কোনো পাপ করলো, নাও 10 বছর জেল, 12 বছর জেল। এবার 12টা বছর যদি কেউ জেলে থাকে, 12 বছর পর ঘুরে এসে সেই পাপটা করতে গেলে সে 10 বার ভাববে। কিন্তু মুনি ঋষিদের প্রায়শ্চিত্ত কেমন ছিল? যে না খেয়ে থাকো, কোনো একটা পাপ করেছো, 10 দিন খাওয়া বন্ধ করো। এবার কষ্টে সৃষ্টে 10 দিন খাওয়া বন্ধ করে কেউ হয়তো থেকে গেল, কিন্তু পরে যখন আবার খাওয়া দাওয়া করে শরীরটা হৃষ্টপুষ্ট হলো, আবার পাপ করতে শুরু করলো। কিন্তু 12 বছর কেউ যদি জেলে থাকে, তারপরে সে যে আবার চুরিতে হাত দেবে, এটা ভাবা যায় না। তবে কারো কারো অভ্যাস বশত সে হয়তো আবার দিতেও পারে। এই জন্য প্রায়শ্চিত্ত, পাপ করলেই তার প্রায়শ্চিত্ত, চুরি করলেই জেল, জেলটা হচ্ছে প্রায়শ্চিত্ত। তাহলে এই যে কলিজীব এত পাপ করছে, এদের প্রায়শ্চিত্তটা কি হবে সেইটা তুমি বলে দাও নিমাই। এটা নিতাইয়ের আর নিমাইয়ের কথা হচ্ছে। তথা অয়ে ভ্রাতর নৃণাম কলিকলুষিনাং কিন্নু ভবিতা তথা প্রায়শ্চিত্তম, তথা প্রায়শ্চিত্তম, তথা প্রায়শ্চিত্তম রচয় যৎ অনায়াসত ইমে। এমন ভাবে একটা প্রায়শ্চিত্ত রচনা করো। রচয় মানে রচনা করো, একটা প্রায়শ্চিত্ত রচনা করো, যৎ যাতে করে, অনায়াসত মানে অনায়াসেই, ইমে, ইমে মানে এরা, অনায়াসেই যাতে এরা ব্রজন্তি ত্বাম, তোমার চরণ লাভ করতে পারে। অনায়াসে কি করে কলিজীব তোমার চরণ পাবে, তার একটা প্রায়শ্চিত্ত তুমি করো। কারণ এরা জেনেও পাপ করে ফেলছে, না জেনেও পাপ করে ফেলছে। সেই সময় গৌর সুন্দর বললেন, হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়,
নাম সংকীর্তন কলৌ পরম উপায়। এর থেকে সহজ সরল প্রায়শ্চিত্ত আর আমাকে পাবার পথ দ্বিতীয়টা নাই। পাপের প্রায়শ্চিত্তও হবে, আবার আমারও চরণ পাবে, সেটা হচ্ছে নাম সংকীর্তন। তাই নাম সংকীর্তন সহজ সরল বিধান দিলেন গৌর সুন্দর কলিজীবের জন্য, কিন্তু দিলেন কার জন্য? ওই নিত্যানন্দের কথায়। তাই নিত্যানন্দ বলছেন যে তথা প্রায়শ্চিত্তম রচয়, রচনা করো, যাতে করে অনায়াসত, অনায়াসেই, ইমে, এরা, ত্বাম ব্রজন্তি, ব্রজন্তি ত্বাম মানে তোমাকে পায়, ইত্থম এইভাবে, ভগবতা মন্ত্রয়তি য মানে ভগবানের সঙ্গে ইনি এইভাবে মন্ত্রণা করছেন। মন্ত্রণা মানে সলা পরামর্শ। গৌরাঙ্গ আর নিতাই মিলে সলা পরামর্শ করছেন যে কিভাবে সাধারণ কলিজীব পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের চরণ পায়, তার সহজ পথ বলে দিলেন হরি নাম সংকীর্তন। তথা প্রায়শ্চিত্তং রচয় যদনায়াসতৈমে ব্রজন্তে ত্বামিত্থং সহ ভগবতা মন্ত্রয়তি য়ো ভজে নিত্যানন্দম ভজন তরুকন্দম নিরবধি ভজে নিত্যানন্দম ভজন তরুকন্দম নিরবধি भजे नित्यानंदम भजन तरुकंदम निताय गौर हरि बोल। भजे नित्यानंदम भजन तरुकंदम भजे नित्यानंदम भजन तरुकंदम भजे नित्यानंदम भजन तरुकंदम भजन तरुकंदर निरवधि भजन तरुकंदर निरवधि।